জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি একটি সংস্থা এবং বেসরকারিভাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যাদের শহীদ পরিবারে রয়েছে তাদের জন্য এই ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আহত এবং শহীদদেরকে নিয়েই নয়, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যেই স্মৃতিগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে বেঁচে থাকে সেগুলো নিয়েও কাজ করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অন্যতম কাজ। আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বাইরেও ইতিমধ্যেই সরকার থেকে একটি সরকার থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। সেই অধিদপ্তরটির নাম জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পারিবারিক নানা সমস্যা সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই অধিদপ্তরের কাজ। আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই, আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে এবং সেপ্টেম্বরের 10 তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, যা মোট আহত এখন পর্যন্ত যে তালিকাভুক্ত আছে তার মধ্যে 38.39%। এবং আমরা এখন পর্যন্ত সর্বমোট 6,341 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। নিয়েছি শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য। তার মধ্যে প্রথম একটা হলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যেখানে তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা। দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারি কিনা যেখানে সম্ভব হয়। তৃতীয়ত আমরা চেষ্টা করছি যে আমরা ভোকেশনাল ট্রেনিং অথবা এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করে সমাজের মধ্যে কর্মক্ষম পর্যায়ে নিয়ে আনতে পারি কিনা। চতুর্থ এলাকাতেও আমরা কাজ করছি। ফোর্থ হয়েছে কি আমরা যেটা দেখছি যে আহত পরিবার ইন পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবারে অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে, মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে। আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে। আমরা যদি ইনশাল্লাহ এটা ঠিক মতো যায়, আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করব, এই ধরনের প্ল্যানও আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে চাই, সেটা হলো আমরা ফান্ড, স্নিগ্ধ যেভাবে বলেছে, আমরা সরকার থেকে আপনারা জানেন 100 কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে আরও 10 কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি। এই পর্যন্ত যে 6,000-এর উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা 96 করোড় টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি। সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি, সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করব ফান্ডের জন্য। কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ার টু 60% আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে 87%, বাট ইনজুর্ড পরিবার অলমোস্ট 60% বাকি আছে। হ্যাঁ, 60% বাকি আছে। সো আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণেও আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে। 1 লাখ টাকার উপরে আমরা 4 লাখ টাকা পর্যন্ত যাব। সো আমাদের একটা প্ল্যান ইন ফিউচার এপ্রিলের পরে, এপ্রিল থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করব ফান্ড রেইজিংয়ের জন্য, যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসনে এবং কল্যাণে। আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটা হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে।
আমাদের সেবন্তী আমাদের চ্যালেঞ্জেসের কথা বলতেছিল। আমাদের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমাদের যারা আহতরা রয়েছে, যারা ভেরিফাইড আহত, তাদের প্রপার ডকুমেন্টস না থাকা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের একজন আহত আছে, নাম আকাশ ব্যাপারী। তার পরিবারে সে ব্যতীত আর কেউ নাই, এবং সরি আমাদের একজন শহীদ পরিবার আছে, নাম আকাশ ব্যাপারী। তার পরিবারে এনাফ ডকুমেন্টস নাই, সে যে শহীদ হয়েছে সেটার এনাফ ডকুমেন্টসটা আমাদের কাছে নাই, বা তার পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সেটার জন্য তার পরিবারের যে ডিটেলসগুলো দরকার, যেমন এনআইডি কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো দরকার, সেগুলো তার কাছে নেই। যার কারণে আমরা আমাদের যেই আর্থিক সহযোগিতা আছে সেগুলো পৌঁছাতে পারছি না। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন শহীদ পরিবারের যাদের কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি, তাদের মধ্যে দেখা যাচ্ছে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। শ্বশুর, শাশুড়ি এবং বউ, তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তারা একজন একজনের সাথে থাকে না, বা একজন একজনের সাথে কোনো রকম সমঝোতায় যেতে চাচ্ছে না, যার কারণে তাদের কাছে আমাদের টাকাগুলো বা আমাদের সহযোগিতাগুলো আমরা এখন পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। এরকম নানামুখী সমস্যার কারণে এখনও যারা বাকি রয়েছে তাদের কাছে আমাদের সহযোগিতাগুলো পৌঁছাচ্ছে না। আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই ঈদে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার পাঠিয়েছি, যার মধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি শুভেচ্ছা বার্তা রয়েছে। সেই শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে ইতিমধ্যেই আমাদের যে গিফট হ্যাম্পারটি আছে সেটি চলে গিয়েছে। যদি নাও চলে থাকে, এটি হয়তোবা উপজেলা প্রশাসনের কাছে আছে। ঈদের আগে এই গিফট হ্যাম্পারটি সকল শহীদ পরিবারদের কাছে চলে যাবে। আমাদের এখন পর্যন্ত গ্যাজেটেড আকারে শহীদ সংখ্যা রয়েছে 836। তার মধ্যে আমরা ইতিমধ্যে 745টি শহীদ পরিবারকে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি। বাকি যে পরিবারগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 100-র মতন পরিবারগুলো রয়েছে, সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা, এগুলো সম্মুখীন হচ্ছে। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। এটি সরকারকে শুধুমাত্র সহযোগিতা করছে এই যে তালিকাটি, এই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের যে প্রকৃত আহত এবং শহীদরা রয়েছে তাদের তালিকাটি প্রণয়ন করার জন্য। তো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে, এবং সরকারের থেকে এটি সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ এই তালিকাটি চূড়ান্ত করা হবে। অবশ্যই আমরা যখনই এই রকম কোনো কেস আমরা পাই, তখনই আমরা সরকারের যেসব বিভাগগুলো এই এমআইএস করার সাথে জড়িত আছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন, তাদের সাথে আমরা যখনই এরকম কোনো কেস পাই, আমরা সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। এটি আসলে সরকারের পক্ষ থেকেই এই উদ্যোগটি নিতে হবে, যাতে এই তালিকাটি একদম স্বচ্ছ এবং সম্পূর্ণ ভালো একটি প্রক্রিয়াতে হয়। যার কারণে সরকারের যে বিভাগগুলো আছে, সেই বিভাগগুলো আমরা আমাদের থেকে যেই পরামর্শগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, এবং আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। ইতিমধ্যেই ফাউন্ডেশন থেকে প্রায় 4 জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএসের সাথে জড়িত, এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে। আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার।